নিজের রূপ নিয়ে অহংকারী ময়ূর ভেবেছিল সাধারণ কাককে হারিয়ে দেবে, কিন্তু মাঝ সমুদ্রে কালবৈশাখী ঝড়ে সেই সুন্দর পেখম যখন তার ডুবে যাওয়ার কারণ হলো, তখন কাকের যোগ্যতাই তাকে বাঁচিয়ে দিল। তা কীভাবে বাঁচালো, এই গল্পটি শুনতে থাকুন। ময়ূর বন নামের এক বিশাল বন ছিল, যেখানে বর্ষা নামলেই নীল সবুজ পেখমের তুলে নাচে রূপবান ময়ূরীরা। এ বনের সবচেয়ে সুন্দর ময়ূর ছিল ময়ূরেশ। তার পেখমের রঙে ছিল যেন শত সূর্যের আলো, আর হেরে যাওয়ার ভঙ্গিতে ছিল রাজকীয় এক ভাবসাব। কিন্তু সৌন্দর্যের সাথে সাথে ময়ূরেশ মনে বাসা বেঁধেছিল পর্বত প্রমাণ এক অহংকার। সে বনের রূপহীন সাধারণ পাখিদের সে প্রাণী বলে গণ্য করত না। ঠিক সেই বনের এক বড় বটগাছে বাস করত কালো নামের এক সাধারণ দ্বার কাক। কালো না ছিল দেখতে সুন্দর, না ছিল মিষ্টিকণ্ঠ, তবে তার ছিল অসম্ভব সহ্যশক্তি, বুদ্ধি এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। একদিন সকালে ময়ূরেশ নদীর পাড়ে পেখম মেলছিল। এমন সময় কালো কাকটি উড়ে এসে পাশে এক ডালে বসল। ময়ূরেশ তার দিকে বাঁকা চোখে তাকালো। ময়ূরেশ বলল, উফ, তোর মতো কুষ্টি আর বৃষ্টি গলার পাখি এখানে কেন এলো রে কাক? নিজের কালো গায়ের রং আর কর্কশ ডাক নিয়ে লজ্জা করে না? আমার রূপের পাশে দাঁড়িয়ে তুই তো পুরো বনের সৌন্দর্য নষ্ট করছিস। কালো কাক বলল, ময়ূরেশ ভাই, রূপ তো ক্ষণিকের, ঈশ্বর তোমাকে সৌন্দর্য দিয়েছে বলে এত অহংকার করো না। উড়ার ক্ষমতা বা জীবনের লড়াই কেবল রূপ দিয়ে তো পেট ভরে না। ময়ূর বলল, তোর ওরার আবার কিসের বাহাদুরি? আয়, যদি সাহস থাকে মনের জ্যেষ্ঠ বিচারক বুনোহাস, যাকে সবাই রাজহাঁস নামে চিনে, সেই সম্রাজ এর সামনে ওড়ার প্রতিতে কর। দেখা যাক কার ওড়ার ক্ষমতা কত বেশি। বনের সব পাখি রাজহাঁস সম্রাজের কাছে জমা হলো। প্রতিযোগিতার শুরু হলো সমুদ্রের ওপারের এক ছোট্ট দ্বীপে উড়ে যাওয়ার কথা। সম্রাজ রাজহাঁস বলল, শোনো দুই প্রতিযোগী, এই সমুদ্র পার হয়ে দ্বীপে পৌঁছানো হলো পরীক্ষা। যে আগে নিরাপদভাবে পৌঁছবে সেই বিজয়ী হবে। প্রতিযোগিতা শুরু হলো। ডানা মেলতে ময়ূরেশ এক ঝাপটায় আকাশে উড়ে গেল। সে নানা রকম কসরত আর রূপ দেখিয়ে কাকের অনেক সামনে চলে গেল। ময়ূর বলল, ওই রে কাক, পিছিয়ে পড়লি নাকি? আমার এই সদৃশ্য ডানার গতি দেখা যায় না। কালো কাক বলল, উঠতে থেকো ময়ূরেশ ভাই, লড়াইতে কেবল শুরু হলো। তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছল, হঠাৎ আকাশের রূপ বদলে গেল। কালো মেঘ পুরো আকাশ ঢেকে নিয়ে গেল। নামল এক কালবৈশাখী ঝড়, আর চারিদিকে মুষলধারার একই সীমাহীন বৃষ্টি। অন্যদিকে আকাশের বজ্রপাতের ঢাকঢোল আওয়াজ, ধুমধাম ধুমরাম রাম রাম। ময়ূরেশের সেই ভারী সুন্দর পেখমগুলো বৃষ্টিতে ভিজে এত ভারী হয়ে গেল যে সে আর দানা ঝাপটাতে পারছিল না। সুন্দর পেখমে এখন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ময়ূর বলল, বাঁচাও বাঁচাও, আমার পেখম
এত ভারী হয়ে গেছে, আমি আর উঠতে পারছি না। সমুদ্রে ডুবে যাব মনে হয়। অন্যদিকে সাধারণ কাক বৃষ্টি আর ঝড়ের মধ্যেও নিজের হালকা শরীর আর শক্ত ডানার জোরে পরম দক্ষতায় বাতাসে ভেসে রইল। ডুবে যাওয়া ময়ূরকে দেখে কালো কাক এগিয়ে এলো। সে নিজের পিঠের উপর ময়ূরকে কোনো মতো অসম রাখতে সাহায্য করলো এবং ধীর গতিতে দুজনে নিরাপদে সাগরের তীরে এসে নামল। তীরে নেমে কাদায় মাখা ময়ূরস লজ্জিত হয়ে মাথা নিচে করল। তার সেই রূপের অহংকার ঝড়ে ঝাপটে আর সমুদ্রের তলে চিরতরে ধুয়ে মুছে গেল। ময়ূরস বলল, আমাকে ক্ষমা করো কালো ভাই, আমি রূপের অহংকার মনেই গিয়েছিলাম যে জীবনের আসল পরীক্ষা বাহ্যিক সৌন্দর্যে কোনো মূল্য নেই। প্র্যাকটিক্যাল শক্তি আর যোগ্যতাই মানুষকে বাঁচায়। কালো অহংকার বলল, অহংকার ত্যাগ করো মহেশ ভাই, ঈশ্বর রূপ যেমন দিয়েছে তা উপভোগ করো, কিন্তু অন্যকে ছোট করে নয়। সেদিকের পর থেকে ময়ূরস আর কখনো নিজের রূপ নিয়ে অহংকার করেনি। সে বুঝল সাজসজ্জার রূপের চেয়ে বিপদের কাজে আসে সহমর্মিতা ও যোগ্যতা রূপই অনেক বেশি মহৎ এবং মহান। আজকের এই গল্পের রূপকথা গল্পের নীতিকথা হলো, নিজের রূপ বা ক্ষমতা নিয়ে কখনো অহংকার করে অন্যকে ছোট করো না। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.